যেখানে মানুষের উচিত সেখানে ৪৮ দিন থাকা আর প্রতিদিন নদীতে স্নান করা, তার সঙ্গে সাধনা করা। এটা ভূতাশুদ্ধি পরম্পরার অংশ, যেখানে মূল প্রক্রিয়া হল শরীরের মৌলিক উপাদানগুলোকে পরিশুদ্ধ করা, আর জল এর একটা বড় অংশ। স্বাস্থ্য, কল্যাণ, সমৃদ্ধি, আমরা জীবনে যাই চাই সেই সব কিছুর জন্যই জলকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়। তো এই ৪৮ দিনে দিন বিশেষে নির্দিষ্ট সাধনা থাকে যা মানুষ সেখানে থেকে করেন, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান আর সম্পূর্ণ রূপান্তরিত হয়ে ফেরেন, কারণ তারা প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে নিজেদের কোয়ালিটি বদলে ফেলেন। আর পরিবর্তনটা শুধু শারীরিক হয় না, এমনকি আধ্যাত্মিকও হয়। কিন্তু আজকাল লোকেরা গিয়ে তাড়াহুড়ো করে একটা ডুব দিয়েই চলে আসছেন। এটা অন্য খেলা। কিছু উপকার হতে পারে, আমরা জানি না, কিন্তু আমি যখন লোকেদের দেখি মাত্র ৩ মিনিটের জন্য জলে গিয়েই ফিরে আসেন, তখন মনে হয় যথেষ্ট সময় থাকলেন না, কোনো বড় প্রভাব হওয়ার জন্য খুবই কম সময়, হয়তো শুধু আবেগের তৃপ্তি পান। আমি জানি আপনি ৪৮ দিন ছুটি নেওয়ার জন্য এখনই মনস্থির করতে পারবেন না, কিন্তু যদি সত্যি কুম্ভে যাওয়ার প্ল্যান করেন তাহলে কমপক্ষে ৩ থেকে ৭ দিনের জন্য যান, যাতে সেখানে থেকে কিছু সাধনা করতে পারেন আর প্রক্রিয়াটা থেকে উপকৃত হন। শুধু একটা রীতি হিসেবে পালন করবেন না। এটা কোনো আচার অনুষ্ঠান নয়, এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। শুধু এই যে বিজ্ঞানটা হারিয়ে গেছে আর আজও অভ্যেসের মতো করে যাওয়া হচ্ছে, এটাই যা ঘটেছে। বিজ্ঞানটাকে ফিরিয়ে আনার সময় এসেছে, কারণ তখনই আমরা উপকৃত হব। সময় এসেছে এই জিনিসগুলোকে আমরা আরেকটু বোঝার আর অর্থ খোঁজার চেষ্টা করি, যাতে মানুষ সত্যিকারের উপকার পান আর শুধু একটা রীতি হিসেবে পালন না করেন।